তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবার একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এক আপডেট নিয়ে। ফের একবার কিন্তু বঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। দুই বঙ্গের একাধিক অংশে কিন্তু আমরা লক্ষ্যই করতে পারছি, দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই উত্তর ভারত নিয়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তার জেরে কিন্তু বিহার, পাটনা, আলাহাবাদ এবং ঝাড়খণ্ড এবং বাংলাদেশের উত্তর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ বিভাগ সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তো ঠিক কবে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পারছি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু এগিয়ে আসছে বিহার, পাটনার ওপর থেকে হয়ে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং দার্জিলিং সাইডে কিন্তু বৃষ্টি চলবে আগামীকালও। তো দেখতেই পাচ্ছি আমরা পরশু দিন অর্থাৎ মঙ্গলবার, দেখতেই পাচ্ছি আমরা মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। কলকাতা, চন্দননগর, বারাসাত, বনগাঁও এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা এবং আরামবাগ, কোলাঘাট সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পরশুদিন অর্থাৎ মঙ্গলবার। আরও দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইড, কালিম্পং সাইড, গ্যাংটক সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঝাড়খণ্ডেরও একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা আছে। বিহার, পাটনার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আরও দেখতে পাচ্ছি আমরা শিলাচর বিভাগ এবং গোয়ালপাড়া, গেউহাটি, তাজপুর এবং দিমাপুর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পরশুদিন অর্থাৎ মঙ্গলবার। তো যত টাইম এগোবে মঙ্গলবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বঙ্গের ওপর। তো দেখতেই পাচ্ছি কিন্তু অর্থাৎ এই যে নিম্নচাপের জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা দক্ষিণবঙ্গের বাংলাদেশের সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি থাকবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং বুধবার যদি চলে যায়, বুধবার 7ই ফেব্রুয়ারি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা বুধবার 7ই ফেব্রুয়ারি গোটা ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, আরও দেখতে পাচ্ছি আমরা সিলেট, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। মণিপুর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আরও দেখতে পাচ্ছি আমরা এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বেরিয়ে যাবার পর কিন্তু ফের একবার কিন্তু একটা জাঁকিয়ে শীতের কিন্তু একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। তো আমরা তাপমাত্রা নিয়ে চলে যাব ঠিক আগামীকাল এবং আগামী কিছুদিনের তাপমাত্রা নিয়ে যদি চলে যাই কীরকম থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বিশেষ করে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনার সাইডে দেখতে পাচ্ছি আমরা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। গোটা কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং বর্ধমান সাইডে 15 থেকে 16 ডিগ্রি, বাঁকুড়া সাইডে 14 ডিগ্রি, পুরুলিয়ার সাইডেও 14 ডিগ্রি, আসানসোল সাইডেও 14 ডিগ্রি, নৈহাটি, মুর্শিদাবাদ সাইডে 14 ডিগ্রি এবং মালদা সর্বত্র 15 ডিগ্রি, বালুরঘাটে 13 ডিগ্রি এবং দুই দিনাজপুর সাইডে 13 থেকে 14 ডিগ্রি। আরও দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে 9 ডিগ্রি এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সাইডে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি এবং বাংলাদেশের উত্তর বিভাগ যেমন রংপুর, ঠাকুরগাঁও এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি এবং রাজশাহী, মাহিরপুর সাইডে 14 থেকে 15 ডিগ্রি, বগুড়া সাইডে 14 ডিগ্রি এবং দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ এবং মাদন এবং কিশোরগঞ্জ সাইডে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি, ঢাকাতে 16 ডিগ্রি এবং নাগরপুর সাইডে 16 ডিগ্রি এবং গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র বাংলাদেশের 16 থেকে 17 ডিগ্রি এবং বিশেষ করে মতিরহাট সাইড নিয়ে দেখতে পাচ্ছি আমরা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামী দিনে অর্থাৎ আগামীকাল। সর্বনিম্ন তাপমাত্রা দেখে নিচ্ছি, এবার সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল। তো সর্বোচ্চ তাপমাত্রা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সর্বত্র 25 থেকে 26 ডিগ্রি এবং বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গে 25 থেকে 26 ডিগ্রি, উত্তর বিভাগ যেমন দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 21 থেকে 22 ডিগ্রি এবং রংপুর সাইডে 22 থেকে 23 ডিগ্রি এবং দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগেও 23 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 24 ডিগ্রি এবং গোটা ত্রিপুরার সর্বত্র 26 ডিগ্রি, আজওয়াল, মিজোরামে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল।
তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আবারও কবে থেকে টেম্পারেচার কমবে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি 8ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু একটু আবহাওয়ার পরিবর্তন দেখতেই পাচ্ছি আমরা। 8ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু একটু ঠান্ডাটা বাড়বে, জাঁকিয়ে শীত কিন্তু প্রদান করবে দুই বঙ্গে। দেখতেই পাচ্ছি আমরা উত্তরে যে শীতল হাওয়া যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে, তার জেরে কিন্তু উত্তরের শীতল হাওয়ারই জেরে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে 8ই ফেব্রুয়ারির পর থেকে। ঠিক কতদিন থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু 10 তারিখ এবং 11 তারিখ যদি চলে যায়, দেখতেই পাচ্ছি আমরা 11 তারিখ অবধি কিন্তু থাকার সম্ভাবনা আছে জাঁকিয়ে শীতটা। তারপর দেখতে পাচ্ছি কিন্তু 12 তারিখ কিন্তু ফের একবার কিন্তু নিম্নচাপের সম্ভাবনা দেখতেই পাচ্ছি কিন্তু 12 তারিখ কিন্তু একবার ফের পশ্চিমী ঝঞ্ঝা, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু 12 তারিখ বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ সোমবার। এবং 13 তারিখ যদি চলে যাই, 13 তারিখ মঙ্গলবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা একটা ঝাড়খণ্ডের ওপরের সাইনে একটা নিম্নচাপ বা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি আমরা। লাস্ট আপডেট মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি আমরা কিন্তু দেখে নিয়েছি লাস্ট আপডেট। তো আগামীকাল ঠিক কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কোন কোন জেলায় কীরকমভাবে কুয়াশার সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং ঝাড়গ্রাম, খড়গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড কুয়াশার কিন্তু একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। এবং উত্তর দিকে যদি চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সাইনেও কিন্তু কুয়াশার সম্ভাবনা, দার্জিলিং সাইনেও কুয়াশার সম্ভাবনা, এবং বাংলাদেশের রাজশাহী এবং সিঙ্গারা এবং দেখতে পাচ্ছি আমরা নন্দীগ্রাম সাইনে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে। এবং খুলনা, বরিশাল, স্বয়ংনগর, মাথাবেরিয়া, বরিশাল, আরও দেখতে পাচ্ছি আমরা লালমোহন, কালাপেড়া, মতিরহাট এই সর্বত্রনেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে। খাগড়াছড়ি এবং চট্টগ্রাম সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।